গত বুধবার হঠাৎ অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল বোর্ড গঠন করা হয়। গেল শুক্রবার তার মস্তিষ্কে 2টি অস্ত্রোপচার সম্পন্ন করে বিশেষজ্ঞ নিউরোচিকিৎসক দল। অস্ত্রোপচারের পর রোববার সিদ্ধান্ত হয় মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসায় নেওয়া হবে সিঙ্গাপুরে। এরই ধারাবাহিকতায় বেলা 11:15টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বহনকারী অ্যাম্বুলেন্সটি। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। ব্রেনের যে ফ্লুইডটি, সেই ফ্লুইডটি বের করার জন্য যে পদ্ধতি, সেটা সাময়িক একটি পদ্ধতি, সেই পদ্ধতিটি করা হয়েছে এবং বোর্ডের চিকিৎসকবৃন্দ তারা সুপারিশ করেছে যে পরবর্তী যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া যেতে পারে। শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত কিনা তা বলার সুযোগ নেই বলেও জানান তিনি। আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করে অ্যাম্বুলেন্সটি। বেলা 11:15টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়। এই সময় তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান ইয়াসির আব্বাস তার সাথে ছিলেন। বিকেল 3টার পর সিঙ্গাপুরের চানগি এয়ারপোর্টে পৌঁছায় বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে। সেখানে চিকিৎসা চলবে মির্জা আব্বাসের। ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে উনি চিকিৎসাধীন থাকবেন। পরবর্তীতে যে স্টেপগুলো নেওয়ার প্রয়োজন বা পোস্ট অপারেশন যেগুলো বলে, সে কারণে আর কি সিঙ্গাপুরে যাওয়া। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের পরিবার। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।